আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওতে এলাম। দেখুন, এটা হচ্ছে বাসি ভাত। এই ফ্রেশ একটা বাসি ভাত গাছের গোড়ায় আজকে আমি দেব। আর অ্যান্টি ফাঙ্গাল হিসেবে আমি একটা জৈব অ্যান্টি ফাঙ্গাস, যেটা হচ্ছে হলুদের গুঁড়ো, সেটা ব্যবহার করব। এই ভাত আর এই হলুদের গুঁড়ো একসঙ্গে মিক্সড করে আমি গাছের গোড়ায় দেবো। কারণ হচ্ছে কি, ভাতের মধ্যে আছে অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস, যা গাছকে ফল ফুল ও বৃদ্ধিতে সাহায্য করবে। এটা আমার একটা থাই সাদা জাম, এই গাছটাতে আমি ব্যবহার করব। আপনি যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। এটা হলুদ আর ভাত ব্যবহার করলে পরে সাদা বাসি ভাত, এই ভাত ব্যবহার করলে পরে আপনি পাবেন এর মধ্যে ম্যাঙ্গানিজ, তারপরে মাইক্রো নিউট্রিয়েন্টস, ক্যালসিয়াম, মলিবডেনাম, জিঙ্ক, ফসফেট, এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো অনেক আছে। এগুলো ব্যবহার করলে পরে আপনার গাছের ফল ফুল এবং গাছের গ্রোথ খুব ভালোভাবে বৃদ্ধি হয়। দেখুন, আমি এই গাছটার মধ্যে এই গাছটার মাটি খুলে নিয়েছি। এই গাছটার গোড়ায় আমি ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব, সঠিক নিয়মটা হচ্ছে, এই গাছে যখনই আমি ভাত দেবো, যে কোনো গাছে, তখন আমি খেয়াল রাখবো ইনডোর প্ল্যান্টে দেবো না। আর এই গাছে ভাত দেওয়ার আর একটা বিশেষ কারণ হচ্ছে, বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া মাটির পিএইচকে নিয়ন্ত্রণ করে এবং এই উপকারী ব্যাকটেরিয়াগুলো গাছের এনজাইমকে গ্রহণ করতে সাহায্য করে। আর গাছের বৃদ্ধি ফল ফুলে ভরে যায় এই ভাত দিলে পরে। ভাতে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, তাছাড়াও এনজাইম খুব ভালো একটা ভূমিকা গ্রহণ করে। এই এনজাইমের ফলে গাছ বৃদ্ধি সংঘটিত হয় সুচারুভাবে। আমরা গাছের গোড়ায় ভাত দেওয়ার আগে ভাতের মধ্যে আমরা একটু 1 চামচ মতো আমি এখানে নিয়ে নিয়েছি 500 থেকে 700 গ্রাম মতো বাসি ভাত। এই ভাতে আমরা হলুদের গুঁড়ো মিশিয়ে দেবো, কারণ অ্যান্টি ফাঙ্গাস হিসেবে কাজ করবে। এবার একটু আমি জল নিয়ে নেব, দিয়ে ভালো করে ভাতটার সঙ্গে হলুদটা মিক্স করে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে, হলুদটা অ্যান্টি ফাঙ্গাস, ভাত দিলে ফাঙ্গাস আসার সম্ভাবনা থাকে। ফাঙ্গাসটাকে রোধ করার জন্য আমরা হলুদের ব্যবহার করলাম। এবার আমরা গাছের গোড়ায় চারিদিকে দিয়ে দেবো। দেখুন, এটা আমার গাছ। এই ভাতকে আমরা আবর্জনার স্তূপে ফেলে না দিয়ে আমরা গাছে ব্যবহার করতে পারি। এবার আর একটু আমরা জল নিয়ে নেব। এবার মাটিগুলো আমরা চারিদিক থেকে ঢেকে দেবো। মাটির মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলোর মিথস্ক্রিয়ার ফলে উপকারী অনেক ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে এবং মাটির পিএইচ নিয়ন্ত্রণ হবে এবং মাটির আর্দ্রতা এবং পিএইচ বজায় থাকবে এবং অন্যান্য উপকারী ব্যাকটেরিয়া এখানে বাসা বাঁধবে, যা গাছের বৃদ্ধির জন্য এবং ফল ফুল আনার জন্য খুব প্রয়োজন। এবারে আমরা মাটিগুলো চারিদিক থেকে ঢেকে দেব, দিয়ে উপযুক্ত পরিমাণ জল দিয়ে দেবো।
আমার মাটি দিয়ে ঢাকা হয়ে গেছে। এবার আমরা গাছের গোড়ায় উপযুক্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো খেয়াল রাখবো আমরা ইনডোর প্ল্যান্টে এই কাজ করব না, কারণ রোদের প্রয়োজন আছে, টেম্পারেচারের প্রয়োজন আছে, না হলে ফাঙ্গাস ধরে যাবে। এতে একটা নর্মাল টেম্পারেচার, সূর্যের উত্তাপ, আলো দরকার, না হলে ইনডোর প্ল্যান্টে দেওয়া যেত। যেহেতু ইনডোর প্ল্যান্টে দেবো না আমরা, তাই আমাদের এখানে ফাঙ্গাসের সম্ভাবনা কমই থাকবে। তাছাড়া হলুদ ব্যবহার করা হয়েছে, একটা প্রাকৃতিক অ্যান্টি ফাঙ্গাস অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। এইভাবে আপনারা গাছে দিয়ে দেন, পরের বছরে দেখুন ফল ফুল এবং গাছের বৃদ্ধি নিয়ন্ত্রিত এবং সুগঠিত হবে। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। গাছে ভাত দেওয়া, সবজি গাছেও দেওয়া যেতে পারে, আপনারা ভাত দিতে পারেন। আবর্জনার স্তূপে ভাত ফেলে না দিয়ে এর মধ্যে অ্যান্টিমনি, তারপরে মলিবডেনাম, ক্যালসিয়াম, ফসফেট, ফসফরাস, এই ধরনের যে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো বর্তমান ভাতের মধ্যে, তাই গাছে আপনারা ভাত দিতে পারেন, ভাত আবর্জনার স্তূপে না ফেলে দিয়ে। ঠিক আছে, বারবারের মতো এবারেও লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। খোদা হাফিজ।